হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ অর্থাৎ গ্রামার সম্বন্ধে। কদিন ধরে আমরা কবিতা লেখাছিলাম, কবিতার কিছু প্রশ্ন উত্তর এখনও লেখা কিছু বাকি আছে, তা গ্রামার পোর্শনও কিছু আমাদের এখানে বাকি আছে, সেগুলি করা আগে দরকার। তাহলে আমরা কিছু গ্রামার পোর্শন আগে এগিয়ে যাই, তারপরে আবার আমরা লিটারেচারে অর্থাৎ কবিতা গল্পে আসব। আজকে আমরা শিখব কিছু নতুন ব্যাকরণ, নতুন গ্রামার শিখব। আমরা হচ্ছে প্রোভার্ব অ্যান্ড ইডিয়মস। প্রথমে আমরা জেনে নিই ইডিয়মস বা প্রোভার্ব কাকে বলে। এখানে বাগধারা, যেগুলো আমরা বাংলায় বলি ইডিয়মস, ইংরেজিতে বলছি ইডিয়মস, বাংলায় ওইটাকে আমরা বলবো বাগধারা। বাংলাতে বলি বাগধারা আর ইংরেজিতে হলো ইডিয়মস। ঠিক আছে? বাগধারা বলতে আমরা বুঝি কিছু সমাসবদ্ধ পদ, অর্থাৎ কিছু কমপ্লিট পদ যার মধ্যে সমাস আছে, সমাসবদ্ধ পদ, যা বাংলা ভাষার বিশেষ অর্থে প্রয়োগ করা হয়। কিছু কিছু বিশেষ অর্থ, বিশেষ মানে বোঝাতে যেটাকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। ইংরাজি ভাষায় এগুলোকে বলে ইডিয়মস। এগুলো কিন্তু বাক্য নয়, বাক্যের কিছু অংশ মাত্র। এগুলো একটা পুরো কমপ্লিট বাক্য নয়, বাক্যের কিছু অংশ। এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। বাক্য রচনা আমরা এইগুলো দিয়ে আমাদের বাক্য রচনা তৈরি করতে হবে। মনে রাখতে হবে যে বাগধারা ও প্রবাদ প্রবচন কিন্তু এক না। ইডিয়মস আর প্রোভার্ব, ইংরেজিতে আমরা বাগধারাকে বলছি প্রোভার্ব, আর এই ইডিয়মস, বাগধারাকে বলছি আমরা ইডিয়মস, আর প্রবাদ প্রবচনকে আমরা বলছি প্রোভার্ব। এই দুটো কিন্তু সবসময় মনে রাখবে এক জিনিস না। বাগধারার বিশেষ অর্থ আছে, সেই অর্থটা না জানলে বাক্যে ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় না, যথাযথভাবে প্রয়োগ করা যায় না। আগে বিষয়টা কি, আগে বাক্যটার অর্থ কি, সেইটা জেনে তবে আমরা সেইটা দিয়ে, সেই বাক্যটা দিয়ে একটা বাক্য রচনা করতে পারবো। আর প্রবাদ প্রবচন হলো স্বয়ং নিজে একটা বাক্য, নিজেই একটা পুরো কমপ্লিট বাক্য। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে গায়ে মানে না আপনি মোড়ল। এই কথাটার অর্থ কি? অর্থ হলো যে আমাদের কেউ মানে নিজেকে নিজে যে বড়ভাবে মনে করে, কেউ তাকে মানছে না, কিন্তু সে নিজেকেই নিজে মনে করে আমি সব জ্ঞানী, সর্বগুণী, আমার সব বুদ্ধি আছে, সব জ্ঞান আছে, সে কেউ মানুক বা না মানুক। এটাই অর্থ হলো গায়ে মানে না আপনি মোড়ল। আমরা আমাদের কতগুলি বাগধারা, অর্থ ও তার প্রয়োগ কীভাবে করতে হয় সেইগুলো আমরা এবার শিখে নেব। কতগুলো উদাহরণের মাধ্যমে আমরা তোমাদের শেখাবো। কতগুলো উদাহরণ দিয়ে তার অর্থ কী সেইটা জানিয়ে আমরা কিছু বাগধারা, প্রবাদ প্রবচন কমপ্লিট বাক্য রচনা সহিত, বাক্য রচনা সমেত আমি তোমাদের শেখাবো। বুঝে গেল? তাহলে বাগধারা, প্রবাদ প্রবচন বা বাগধারা, ইডিয়মস, প্রভাব কাকে বলে বোঝাতে পারলাম। এবার চলো আসো লিখি কিছু আমরা উদাহরণ। উদাহরণ না লিখলে, উদাহরণ সমেত অর্থযুক্ত মানে না লিখলে, উদাহরণ না লিখলে আমরা বুঝতে পারবো না যে কীভাবে বাক্য রচনাগুলো আমরা করব। ঠিক আছে? প্রথমে লেখো নাম্বার 1 দিয়ে। নাম্বার 1 দিয়ে লিখবে অকাল পক্ষ। এগুলো সব হচ্ছে বাগধারা। ঠিক আছে? এগুলো সব হচ্ছে ইডিয়মস। লিখবে অকাল পক্ষ, ব্র্যাকেটে মানেটা লিখে নেবে। অকাল পক্ষর মানে কি
সেটা ব্র্যাকেটে সঠিক যে মানেটা সেটা ব্র্যাকেটে লিখে নেবে, লিখে নিয়ে তারপরে ড্যাশ দিয়ে বাক্য রচনাটা করবে। ঠিক আছে? প্রথমে লিখবে অকালপক্ষ, অকালপক্ষ ব্র্যাকেট দিয়ে মানে লিখবে অল্প বয়সে পেকে যাওয়া। অকালপক্ষ ব্র্যাকেটে লেখো অল্প বয়সে পেকে যাওয়া। এবার ব্র্যাকেট ক্লোজ করবে, ব্র্যাকেট ক্লোজ করে লিখবে ড্যাশ দিয়ে বাক্য রচনাটা লিখবে। তোমাদের মানে সহিত অর্থ সহিত বাক্য রচনা আসবে। বলবে প্রভার্ব বা ইডিয়মসের অর্থ সহিত বাক্য রচনা লেখো। তাহলে প্রথমে অর্থটা লিখে নেবে, মানেটা লিখে নেবে, তারপরে ড্যাশ দিয়ে সেইটা দিয়ে একটি বাক্য রচনা করতে হবে। ঠিক আছে? তাহলে অকালপক্ষ আমরা বুঝলাম কি? অকালপক্ষ মানে বুঝলাম অল্প বয়সে পেকে যাওয়া। এবার ড্যাশ দিয়ে এর দিয়ে বাক্য রচনা করবে রাত দিন টিভির সামনে বসে থেকে যা অকালপক্ষ হয়েছে ছেলেমেয়েরা তার বলার কথা নয়। তাহলে এটা একটা কমপ্লিট বাক্য রচনা হলো, এর মধ্যে অকালপক্ষ ওয়ার্ডটাও থাকলো। ঠিক আছে? তাহলে আবার একবার বলি, লিখে নাও। রাত দিন টিভির সামনে বসে থেকে যা অকালপক্ষ হয়েছে ছেলেমেয়েরা তার বলার কথা নয়। ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার নেক্সট লিখবে অ আ ক খ। অ আ ক খ ব্র্যাকেটে মানে লিখবে প্রাথমিক জ্ঞান। ব্র্যাকেটে অ আ ক খর মানে লিখবে প্রাথমিক জ্ঞান। এবার ড্যাশ দিয়ে বাক্য রচনাটা লিখবে তুমি যে বললে গিটারে পঞ্চম বার্ষিক শিক্ষাক্রমের ছাত্র, কিন্তু এখনও এর অ আ ক খই তো শেখনি। ঠিক আছে? আবার লেখো, আবার বলছি, মিলিয়ে নাও। তুমি যে বললে গিটারে পঞ্চম বার্ষিক শিক্ষাক্রমের ছাত্র, কিন্তু এখন দেখছি তোমার অ আ ক খই তো শেখা হয়নি। মানে মানে এটা কী হলো, যে তুমি যে বললে যে তুমি গিটারে তুমি 5th ইয়ারের তুমি স্টুডেন্ট, তুমি গিটারে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এখনও অ আ ক খই তো শেখা হয়নি, মানে তোমার এখনও প্রাথমিক জ্ঞানটুকুই তো তোমার হয়নি। এখানে ঘুরিয়ে একই মানে ঘুরিয়ে বলা হলো প্রাথমিক জ্ঞানকে অ আ ক খ। ঠিক আছে? তা দুটো হলো। নাম্বার 3 লেখো অকাল কুম্মাণ্ড। নাম্বার 3 অকাল কুম্মাণ্ড অর্থাৎ অপদার্থ বা অযোগ্য, মানে যার কোনো গুণ নেই, যার কোনো যোগ্যতা নেই, তাকে আমরা এখানে বলছি অকাল কুম্মাণ্ড। যার কোনো যোগ্যতা নেই, অযোগ্য বা অপদার্থ। এবার ড্যাশ দিয়ে বাক্য রচনা লিখবে অমন অকাল কুম্মাণ্ড ছেলের বাবা বলেই তোমার কপালে এমন দুর্ভোগ রামপদ। তাহলে আবার লিখে নাও, আর একবার বলছি, অমন অকাল কুম্মাণ্ড ছেলের বাবা বলেই তোমার কপালে এমন দুর্ভোগ রামপদ। ঠিক আছে? নেক্সট 4 নম্বর লিখো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা এর মানে লেখো ব্র্যাকেটে অতি সংকট মুহূর্ত। অগ্নি পরীক্ষা ব্র্যাকেটে লেখো অতি সংকট মুহূর্ত। এবার বাক্য রচনা লেখো ড্যাশ দিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তো নয়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তো নয়, যেন জীবনের অগ্নি পরীক্ষা। এটি উত্তীর্ণ হলেই তবেই একটা লাইন পেতে পারবে। বোঝাতে পারলাম? লেখো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তো নয়, যেন জীবনের অগ্নি পরীক্ষা। এটি উত্তীর্ণ হলে তবেই একটা লাইন পেতে পারবে। ঠিক আছে? এবার নাম্বার 5 লেখো অহি নকুল সম্পর্ক।
ওহি নকুল সম্পর্ক। ব্র্যাকেটে লিখবে মানে চির বৈর, চির বৈরী মানে সব সময় যাদের ঝগড়া। ওহি নকুল মানে এখানে আমরা সাপ নেউলা যাকে বলি, ওহি মানে সাপ, নকুল মানে নেউলা, সাপ বেজিতে লড়াই বলি না, এটা হচ্ছে ওহি নকুল সম্পর্ক মানে যাদের সবসময় লড়াই লেগেই থাকে, যাদের সবসময় ঝগড়া হতেই থাকে, তাকেই আমরা বলি ওহি নকুল সম্পর্ক। তাহলে চির বৈরী, ব্র্যাকেট ক্লোজ, ড্যাশ দিয়ে লিখবে সামান্য স্বার্থের সংঘাতে দুই বন্ধুর মধ্যে এমন অহিনকুল সম্পর্কের সূচনা হবে আগে কে জানতো। ঠিক আছে, আবার একবার রিপিট করি, সামান্য স্বার্থের সংঘাতে দুই বন্ধুর মধ্যে এমন অহিনকুল সম্পর্কের সূচনা হবে আগে কে জানতো। বোঝা গেল, মানে অহিনকুল সম্পর্ক মানে সবসময় চিরদিনের ঝগড়ার সম্পর্ক। ঠিক আছে, আজকে এই 5টা লেখালাম আমি, 5টার অর্থপূর্ণ বাক্য রচনা আমি করালাম। আরও বাগধারা, আরও এখনও 50টা বাগধারা আমাদের লিখতে হবে, সবেমাত্র তো 5টা লিখলাম। এইগুলোর মধ্যে মুখস্থ করলে এইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আসবে। নেক্সট ক্লাসে আমি আরও বাগধারা, আরও ইডিয়মস বা প্রভাব নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবে ঘরে ভালো করে, আর কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও বাগধারা, আরও প্রভাব, ইডিয়মস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।